নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামরা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। এই যে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমার মেয়ে আপনাদেরকে হাই বলে দিল। এই যে ওকে স্নান করে দিয়েছি, সব কাজও করে সারা হয়ে গেছে। এবার ছাদে যাচ্ছি মেয়েকে নিয়ে, জামা কাপড়গুলো শুকোতে দেব এবং একটু মেয়েটা স্নান করেছে যেহেতু শীতকাল, ওই জন্য একটু রোদেতে চুলটা শুকনোও করানো হয়ে যাবে। চলুন। ও আমার সকল বন্ধুদের জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা কিভাবে পালন করছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আমাদের এখানে আন্টিরা সব এই যে কালারিং মুগ্গু দিয়েছে, মুগ্গু দিয়ে কি শুধু দেখুন ডিজাইন করেছে, দেখতে ভালো লাগলো বলে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। পুরো গলিটা আজকে সব এরকমভাবে কালারিং মুগ্গু দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে নিজেদের ঘরের সামনেটায়। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ভালো লাগছে। কালারগুলো দেওয়াতে না আরও যেন ফুটে উঠেছে জিনিসটা, তাই না বলুন? এই যে এইটা আমাদের যে আন্টি ওপরে থাকেন ওই আন্টির সামনে। দেখুন ছাদে যাবার সময় মেয়ে কি সুন্দর একা একা সিঁড়ি ভাঙছে, দেখবেন? দেখুন একা একা সিঁড়ি ভেঙে উঠছে। মানে উঠতে পারে কিন্তু নামার সময় অসুবিধা হয়, নামতে দিই না, নামার সময় কোলে নিয়ে নিই। উঠতে একা একা পারে। তো বন্ধুরা, আপনাদের পৌষ সংক্রান্তিতে কি কি পিঠে করছেন তা অবশ্যই জানাবেন, আর কার কোনটা পিঠে খেতে খুব ভালো লাগে। আমাদের তো পুলি পিঠে আর ভাজা পিঠেটা খেতে খুব ভালো লাগে, সরু চাউলি এইগুলো খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার ওই নারকোলে যে পুলি পিঠে হয় ওটা খেতে ভালো লাগে না। ওটা খেলে যেন কেমন লাগে, তাই জন্য আমরা পুলি পিঠে যখন করি তরকারি করি। তা আপনারা অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে, জানেন তো। আর আপনারাও কি করছেন না করছেন তা অবশ্যই শেয়ার করবে। আর আমাদের এই যে আজকে বলে মকর সংক্রান্তিতে মকর পাঠানো হয় আমাদের গ্রামের দিকে, বাপের বাড়িতে আর কি। তো সেইটাই জানি আর কি। তো ছোটোবেলায় সেরকম মকর ছিল না, কিন্তু বন্ধু অনেক ছিল ভালো। চলুন, মেয়ে দেখুন কতটা উঠে পড়েছে আমার সঙ্গে কথা বলতে বলতে। এই যে ওকে কোলে করে নিয়ে চলে এসছে, কারণ বাকি সিঁড়িগুলো একটু উঁচু উঁচু তো পারবে না, ওই জন্য কোলে করে নিয়ে চলে এলাম। এই যে পৌষ সংক্রান্তির আগের দিন মানে গত দিন আমরা একটু বাইরে গিয়েছিলাম বিকেলে আর কি, সন্ধে সন্ধে করে। তো মার্কেটে গিয়েছিলাম, একটু দরকার ছিল, দরকারি কাজটা মিটিয়ে বরকে বললাম যে চলো। মেয়েটার না হরি ঠাকুর, আমি যে যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, তো তখন হরি ঠাকুরের আমি মালা পরেছিলাম, গলায় কারে করে যে পরে কবচে করে তখন পরেছিলাম। সেইটাই বেবি হয়ে যাওয়ার পর মেয়েটার গলাতে ছিল, কিন্তু কিছুদিন আগে না কবচটা না একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য একটা নতুন কবচ নেওয়ার ছিল। ওই জন্য বাবাকে বললাম যে চলো মার্কেটে যখন এসেছি তখন একটা কবচ নিয়ে বাড়ি চলে যাই। আর এই যে আপনাদের মার্কেটে কিছু দোকানপাট এমনি দেখালাম। তো একদিন ভালো করে ঘুরে দেখাবো যখন বাজার করতে আসবো। বাজার করে তো ওর বাবা করে থাকে বলে তাই জন্য আর আসা হয় না। দেখতে পাচ্ছেন বিভিন্ন, এই যে চামুন্ডি ফুল আপনাদেরকে সেবারে বলছিলাম, এই যে ইয়েলো কালারের ওইটা দেখছেন তো, এখানে চামুন্ডি ফুল আর গোলাপ ফুল খুব হয়। আর এই যে বাজার থেকে আসার পথে এই যে যীশু খ্রিস্টের মন্দিরটা পড়ে। আর এই যে আমরা বাজার করে মার্কেট থেকে চলে এসেছিলাম, এসে সন্ধ্যের সময় করে বানিয়েছিলাম ভাজা পিঠে। বললাম না ভাজা পিঠেটা খুব ভালো লাগে, তাই প্রথম দিনেতেই ভাজা পিঠে বানিয়েছি। আমাদের তো 3 দিন করে বানায়। তো ভাজা পিঠের জন্য প্রথমে আমি এখানে যেহেতু চাল 100 পাওয়া যায় তাই একটু সুবিধাই হয়েছে আর কি। চালটা 6-7 ঘন্টা মতন ভিজে রেখেছিলাম, তারপর চাল থেকে জলটা ঝরিয়ে আর কি একটা প্লেটে করে মিলে রেখেছিলাম। তারপর মিক্সারের সাহায্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর গুড়টাকে গালিয়ে তারাতে দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে আর কি, ভালো লাগার জন্য মৌরি, লবণ আর একটু চিনি, মিষ্টির জন্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম।
আর দেখতে পাচ্ছেন মেয়ে আর ওর বাবা ওদিক থেকে রান্নাঘরে জানালার বাইরের দিক থেকে কেমন দেখছে, মানে মেয়ে কাঁদছিল বলে মেয়েকে নিয়ে আর কি ঘুরছে আর কি। আর ঠিক আছে, তো এইখানটায় সব কিছু উপকরণের সঙ্গে ভালো করে পেস্টটা মিশিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে একটুখানি ফুলেও উঠবে, একটুখানি টেনেও নেবে। যদি এখানটা একটুখানি আমার পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে, তো যার জন্য আমি একটুখানি 1 কাপের মতন ময়দা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা পেস্টটা ঘন হয়ে গেছে। এবার এই তেলটা গরম করে মিডিয়াম টু হাই রেখে আমি একের পর এক সমস্ত পিঠেগুলো ভেজে নেব। তো এখানে আমার ডাবুটা একটু বড় আছে, তাই জন্য একটু বড় বড়, আপনারা যদি সাইজ ছোট বড় করতে চান তো সেই অনুযায়ী আপনারা এই যে হাতার ডাবুটা সেরকমভাবে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আপনাদেরকে সামনে করে দেখাচ্ছি কেমন লুচির মতন পুরো একদম ফুলে ওঠে আর কতটা নরম হয়েছে, সবটাই আপনাদেরকে সামনে আমি শেয়ার করছি। দেখুন, কিচ্ছু ব্যাপার নয় যে অনেক ঝামেলা, আমি তো বলবো সব থেকে কম ঝামেলার মধ্যে যেই পিঠে হয়তো আমার মনে হয় এই ভাজা পিঠেটা। দেখুন, আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতেই করে ফেললাম। দেখুন পুরো লুচির মতন একদম ফুলে উঠেছে না? প্রত্যেকটা এইরকম হবে, প্রত্যেকটা। দেখুন তার আগেও একটা করে রেখেছি এরকম হয়েছে, এইটাও এরকম হলো। এরপর আর একটুখানি ফ্যাটাতে থাকবেন, ঠিক আছে? এবার যখনই নেবেন একটুখানি এরকমভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে যত ফ্যাটাবেন তত জিনিসটা তো একটু ফুলেই ওঠে, তো সেটা আমরা সবাই জানি, তাই জন্য একটুখানি ফেটিয়ে নিয়ে করতে হবে। আর গ্যাসটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন, একদম হাই রাখবেন না আর একদম লো রাখবেন না, তাহলে বেশি নয় তেল টেনে নেয়, ঠিক আছে? তো একের পর এক আমি ভেজে নেব। তো আপনারা প্রথম দিনেতে কী পিঠে খেলেন বন্ধুরা তা অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কোন পিঠে সবথেকে ভালো বানাতে পারেন, ঠিক আছে? আমি তো এই পিঠেটা আর পুলি পিঠে হয় যে পুলি পিঠে, সরু চাউলি, এইগুলো খুব ভালো বানাতে পারি। দেখেছে একদম ওকে আছে, দুর্দান্ত হয়েছে কিন্তু বলুন, দেখেই তো খুব ভালো লাগছে, তাই না? আপনারা কি বলেন? তো আপনারা যদি এরকম পিঠে খেতে চান চলে আসুন আমার পরিবারেতে। এই দেখুন একের পর এক এরকম আমি সব পিঠেগুলো ভেজে তারপর ওর বাবাকে খেতে দেবো। দেখবো ওর বাবা খেয়ে কি বলে, তাই না? সেফ মানুষ, আমার হাতে পিঠে খেয়ে কী বলে না বলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি, চলুন। কেমন হয়েছে ভাজা পিঠা খেতে? দারুণ খেতে হয়েছে। পৌষ শ্রাবণের প্রথম পিঠে ভালো লাগছে? ঠিক আছে, একদম পুরো পারফেক্ট হয়েছে তো? একদম সফটটা দেখাও খুলে একবার, ভেতরটা একটু ভেঙে দেখাও। পুরো একদম ভিতরে এত জালি আছে। দেখাও বন্ধুদেরকে কতটা দেখেছেন। তো চলুন বন্ধুরা দেখাই পিঠেটা কতটা ঠিক নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার ভিডিও যখনই ছাড়ি না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। এবার একটি ভিডিওটা লাইক করে দিন আর একটা কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। দেখতেই পাচ্ছেন আমি সব পুরো ভেঙে আর কি পিঠেটা আপনাদেরকে দেখালাম। তো বাই।